মাথা নিয়ে একটা বড় মাথা ব্যথা আছে, যে মাথা ব্যথা হলে এটা অনেক রকম সমস্যা, কিন্তু পেটের ব্যথা নিয়ে সবাই খুব সাধারণ মনে করে, পেটই তো, এখানে একটু ব্যথা হচ্ছে, সাধারণত সবাই একদম ধরেই নেয় একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আমার পেট ব্যথাটা কমে যাবে, গ্যাসের সমস্যা ধরে নেয়। কিন্তু আসলে কি পেট ব্যথা মানে কি গ্যাসের সমস্যা, নাকি অন্য কোনো সমস্যার কারণে হতে পারে? পেটে ব্যথা, অ্যাবডোমিনাল পেইন। এবং আমি একটা খুব মজার কথা দিয়ে শুরু করতে চাই। আমাদের একজন স্যার ছিলেন, তিনি বলতেন যে এই অ্যাবডোমিনাল পেইন বা অ্যাবডোমিনাল পেইনটা আছে বলে হয়তোবা গোটা সার্জারির ফ্যাটার্নিটি বা সার্জারি বিভাগটা টিকে আছে সব হাসপাতালেই বা সব পৃথিবীর সব দেশেই। এবং এটা একদিক থেকে রোগীর জন্য ভালো, একদিক থেকে ডাক্তারের জন্য ভালো। ডাক্তারের জন্য এই অর্থে ভালো যে পেটে ব্যথার ধরন, প্যাটার্ন, নেচার, সাইট কোথায় হচ্ছে, রেডিয়েশন কোন দিকে যাচ্ছে, এই সব কিছু দেখে আমরা রোগের ব্যাপারে একটা সুনির্দিষ্ট ধারণা পেতে পারি। আর রোগীর জন্য এই অর্থে ভালো, আপনি চিন্তা করে দেখুন এই পেটে ব্যথাটা যদি না থাকতো, রোগীর যদি ভেতরে একটা রোগ আছে, সেই রোগের লক্ষণটা প্রকাশ পাচ্ছে পেটে ব্যথা দিয়ে, তো পেটে ব্যথাটাই তার নাই, বাকি সব কিছু আছে, তাহলে এই রোগটা হিডেন থেকে যেত, লক্ষণটা বোঝা যেত না, এবং এমন একটা বাজে বা অ্যাডভান্সড অবস্থায় গিয়ে রোগটা ধরা পড়তো যখন এটা ইরিভার্সিবল, আর কিছু করা যাচ্ছে না, চিকিৎসা কিছু করার থাকতো না। সুতরাং পেটে ব্যথাটা আছে বলে রোগীও ভালো আছে, রোগীর শরীর ভালো আছে, এবং চিকিৎসকদের একটা লাভ হয়েছে যে পেটে ব্যথার মাধ্যমে আমরা অনেক রোগ নিরূপণ করতে পারি। এবং রোগের প্রথম দিকটা কি বোঝা যায়? হ্যাঁ, প্রথম দিকে বোঝা যায়, কারণ পেটে ব্যথার আমরা যেটা বলি, আসলে পেটে ব্যথার তো কতগুলো, মানে পেটটা তো আমরা অ্যাবডোমেনটা আমাদের ম্যাজিক বক্স একটা, অ্যাবডোমেনের ভিতরে এত কিছু সৃষ্টিকর্তা দিয়েছেন, মানে অনেক কিছু। তো আসলে এত কিছুর কোনটার কারণে পেটে ব্যথা হচ্ছে এটা তো আন্দাজে বলা যাবে না, ব্লাইন্ডলি বলা যাবে না। এই পেটে ব্যথার প্যাটার্ন আছে। পেটটাকে যদি আমরা একটু চিন্তা করি তাহলে তো এটা কয়েকটা সাইড আছে, তাই না? কয়েকটা ভাগে আমরা উপরে, নিচে, মাঝখানে এবং সাইডের অংশটা। আমরা ধরেন অ্যান্টিঅ্যাবডোমিনাল ওয়ালটাকে যদি বলি, আমরা এটাকে টোটাল 9টা ভাগে ভাগ করি। জি জি, এই জায়গাটা একটু আগে ক্লিয়ার করেন, আমার দর্শকদের বুঝতে হবে। দর্শকদের বোঝার জন্য বলছি, আমরা আসলে যেহেতু অঙ্গগুলো বিভিন্নভাবে সাজানো থাকে, একটা দিকে লিভার থাকে, অ্যাপেন্ডিক্সটা তলার দিকে থাকে, এই পাশে স্প্লিন আছে, মাঝ বরাবর প্যানক্রিয়াস আছে, হ্যাঁ, বাম পাশে স্টমাক আছে। তো পেটটাকেও আমরা আমাদের ক্লিনিক্যালি একটু রোগ বোঝার সুবিধার্থে আমরা 9টা ভাগে ভাগ করে নিয়েছি। উপরের যে ভাগটা, আমরা যদি একটা লম্বা লম্বি একটা দাগ, দুটো দাগ টানি, আবার এদিক দিয়ে দুটো দাগ টানি, হ্যাঁ, এই দাগটা গেলে এটাকে 9টা ভাগে ভাগ হয়ে যাবে। উপরের যে ভাগটা, এটার নাম হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম। এইখানে কিছু অঙ্গ আছে, মাঝখানের অংশ, আবার মাঝখানে হচ্ছে আম্বিলিকাল, নিচে হচ্ছে হাইপোগ্যাস্ট্রিয়াম। এবার দুই পাশে যদি চলে আসি, মানে আমরা নাভিটাকে ধরে ভাগ করছি, মিডল পয়েন্টটাকে, হ্যাঁ, আবার ওই যেটাকে বললাম এপিগ্যাস্ট্রিয়াম, এইটার দুই পাশে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক, রাইট হাইপোকন্ড্রিয়াক। তো ওটা দিয়ে আমরা বুঝি যে লিভারটা কোন পাশে পড়েছে, রাইট হাইপোকন্ড্রিয়াক এরিয়াতে লিভারটা পড়েছে, হ্যাঁ, এবং গলব্লাডারটা পড়েছে, পিত্তনালীগুলো পড়েছে, অর্থাৎ পিত্তনালী, পিত্তথলি, লিভার, এগুলোর রোগগুলো কিন্তু ওই পাশে বেশি প্রভাব ফেলবে, ওই পাশটাতে।